আজ থেকে 16ই নভেম্বর পর্যন্ত ঝড় চলবে এই 7 রাশির জীবনে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। আমাদের সকলেই গ্রহচক্রের দ্বারা পরিচালিত হয়ে থাকি, তাই সহস্র চেষ্টা করেও আমাদের নিয়তিকে পরিবর্তন করতে পারি না। আর এই গ্রহচক্রের দ্বারাই আমাদের জীবনে কখনো ভালো কিছু ও কখনো খারাপ কিছু হয়ে থাকে। ভালো হবে না খারাপ হবে তা নির্ধারণ করে আপনার ভাগ্য, অর্থাৎ যে রকম থাকবে আপনার গ্রহচক্র সেই রকম কাটবে আপনার জীবন। তাই গ্রহচক্রের চন্দ্র যদি মনে হয় তাহলে রবি আত্মা। আমাদের জন্মছকে রবি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র। সৌরজগতের পাওয়ার হাউসও রবি। আগেকার দিনে রাজা বাচ্চাদের নিয়ন্ত্রণ করত এই রবি। এখন সরকার, দেশ, প্রশাসন এগুলো মূল চালক জ্যোতিষশাস্ত্রের রবি। আপনার জন্মছকে যদি রবি ভালো জায়গায় থাকে তাহলে আপনার পরিবার, বন্ধুবান্ধব, অফিসের সকলের কাছেই খুব সম্মান পাবেন। আর রবি যদি নিচস্থ হয় তাহলে প্রতিভা থাকা সত্ত্বেও তার মূল্যায়ন পায় না, খুব কষ্টেও অনেক দেরিতে পায়। চলুন দেখে নিই সেই রাশিগুলো কি কি। মেষ রাশি ও মেষ লগ্ন পঞ্চমপতি ও রবি সপ্তম স্থানে অবস্থান করছে। সম্পর্কের ক্ষেত্রে নানান বাধাবিঘ্ন আসতে থাকবে। নতুন প্রেমের প্রস্তাব পাবেন। ভেবেচিন্তে এগোনো ভালো, পরে না হলে সম্পর্কের ছেদ হতে পারে। প্রেম প্রত্যাখ্যান গ্রহণ দুটো করাই ঠিক হবে না। বিবাহ ঠিক করাও ঠিক হবে না। খরচ কিছু কিছু ক্ষেত্রে প্রচুর বেড়ে যাবে। শুক্র বক্রী থাকায় সঞ্চয় হবে তেমন। ব্যবসার ক্ষেত্রে কোনো প্রলোভন পড়ে বিনিয়োগ করবেন না। আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। ইলেকট্রিক ও মেডিকেল ব্যবসায় লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে কিছু মাথা ঠান্ডা রাখতে হবে, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্ত্রীর মেজাজ খুব বেশি থাকতে পারে, মানিয়ে চলতে হবে আপনাকে। হার্টের রোগীর ক্ষেত্রে বেশি নজর রাখতে হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে রবি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থান হলো রোগ ভাগের জায়গা। চোখের সমস্যা, হাড়ের সমস্যা, হাই প্রেশার সমস্যা যাদের আছে তারা সাবধানে থাকবেন। শত্রু নাশ হবে এই সময়কালে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সফলতা আসবে। প্রশাসন ও পুলিশি ঝামেলায় যাবেন না, নচেত সমস্যায় পড়তে পারেন। কারোর কথায় ইগো লাগতে পারে। গৃহ শান্তি বিঘ্নিত হবে কিছু কিছু সময়ে। ভালো পরিবেশ বিঘ্নিত হবে। কোনো আত্মীয়র সাথে মতানৈক্য হতে পারে। কাউকে স্পষ্ট কথা বলায় সমস্যা পড়তে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রেম বিবাহ ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন লগ্নের ক্ষেত্রে রবি পঞ্চম স্থানে অবস্থান করছে। আপনার রাশি থাকবে তৃতীয় পতি। প্রেমের ক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ আসবে, কিন্তু সেগুলো ভাগ্যের পক্ষে একেবারেই ভালো হবে না। নতুন প্রেমে সতর্ক থাকবেন। যারা প্রেমে আছেন তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে। পড়াশোনার দিকটা খুব ভালো যাবে। উচ্চশিক্ষায় দারুণ সফলতা আসবে। বিদেশে পাড়ি দিতে পারেন উচ্চশিক্ষার জন্য। খরচে আধিক্য বেশি বাড়তে পারে। কোনো ক্ষেত্রে ইগো প্রবলেম হতে পারে। সন্তানের প্রতি আরও বেশি কেয়ারিং হন। ছোট ভ্রমণে বাধা আসতে পারে। কোথাও যাওয়ার আগে বাড়তি সময় নিয়ে যান, নাইলে রাস্তাঘাটে বিপদে পড়তে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে রবি চতুর্থ স্থানে নিচস্থ অবস্থান করছে। গৃহে শান্তি অভাব দেখা যাবে। পুরনো বাড়ি গাড়ি কেনার ব্যাপারে সতর্ক থাকুন। খরচ আগে চেয়ে অনেকটাই বাড়তে পারে। দূরে ভ্রমণ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কাউকে হুটহাট করে কোনো কথা বলবেন না, গোপন কথা বেরিয়ে যেতে পারে। হওয়ার কোনো কাজে বাধা পড়বে। হার্টের যাদের সমস্যা আছে তারা ভীষণভাবে সতর্ক থাকুন। মাতার স্বাস্থ্যে অবনতি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে। উচ্চশিক্ষায় নানা রকম যোগাযোগ আসবে। নতুন প্রেমে প্রস্তাব আসার সম্ভাবনা। সিংহ লগ্নের অধিপতি স্বয়ং রবি। তাই রবি তৃতীয় ঘরে নিচস্থ থাকায় নানা রকম সমস্যার মুখোমুখি হতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব ভেবেচিন্তে নিতে হবে, নাইলে পরে পস্তাবেন। কাছাকাছি ভ্রমণে বাধা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু হিতের বিপরীত হতে পারে। মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে। কর্মের জায়গায় বসা বা উচ্চস্থানীয় কারোর সাথে ঝামেলায় যাবেন না। সোশ্যাল মিডিয়ায় কোনো তর্ক বিতর্ক আপনাকে ঝামেলায় ফেলতে পারে। বুধাদিত্য যোগ থাকায় বকেয়া কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা। ফটকায় হঠাৎ লাভ হওয়ার যোগ আছে। পাত্রপাত্রীর যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় অগ্রগতি হবে।
কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে রবি দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থান করছে। এই সময় কিন্তু বিশাল মানসিকভাবে ভুগবেন। স্পষ্ট কথা বলে খারাপ হয়ে যেতে পারেন, কাছের মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। অসৎ উপায়ে যারা ইনকাম করে তাদের ভালো যাবে না। চোখ, নাক, কান, গলায় যাদের সমস্যা তারা পীড়া দিতে পারেন। বাড়িতে হার্টের রোগী থাকলে দেখভাল করুন ভালোভাবে। যারা লেখালেখির কাজ করেন তাদের কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যারা রিপ্রেজেন্টেটিভ, ক্যাশিয়ার, কথা সতর্কতার সাথে বলতে হবে। খুচরো লেনদেনের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো গেলেও কোনো হঠকারী সিদ্ধান্তের সম্পর্কে নষ্ট হয়ে যেতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা রবি নিচস্থ হয় প্রভাবটা সবচেয়ে বেশি পাবেন, যেহেতু রবি স্বয়ং অবস্থান করছে তুলাতে। রবি আপনাদের একাদশপতি হয়, প্রাপ্তি যোগ প্রচুর। এটি একদিক দিয়ে শুভ। শুক্র বকরি থাকায় খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। নতুন ব্যবসা, চাকরি খবর আসতে পারে, তবে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই সাবধানে থাকুন। যাদের ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, চোখের সমস্যা আছে তারা খুব পীড়া পেতে পারেন। শরীর স্বাস্থ্য ধরতে গেলে একদম ভালো যাবে না। মানসিক দিক থেকে অবসাদে ভুগবেন। পড়াশোনায় এই সময়টা ভালো, উচ্চশিক্ষায় যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে। কর্মক্ষেত্রে আপনার মন মতো কিছু হবে না। দূরে কোথাও ট্রান্সফারে হয়ে যেতে পারেন। বিবাহ সম্বন্ধে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারি চাকরি করে কোনো সম্বন্ধ এলে সেটা বিষয়টি যাচাই করে নেবেন, ভালো হবে। একেবারে ভাববেন না যে হোয়াইট সুবর্ণ সুযোগ। রবি ডাউন থাকায় এমনটাই হবে, তাই সাবধান। হাতের খরচ কোনো ক্ষেত্রে বাড়তে পারে। সঞ্চয় হবে না। গায়নো, চোখ ও নার্ভের কোনো সমস্যা থাকলে ভালো ডাক্তার দেখেন। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। পড়াশোনার জায়গাটা ভালো যাবে। শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। ধনু রাশি ও ধনু লগ্নের ক্ষেত্রে রবি একাদশ স্থানে নিচস্থ অবস্থান করছে। চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে চলেছে। শত্রু নাশ হবে এই সময়। আর যাদের জন্মছকে রবি নিচস্থ তাদের হয় কাজ আটকে যাবে, শুভ কোনো কাজে দেরি হয়ে যেতে পারে। বিশেষত লেনের ব্যাপারে বেশি মাত্রায় সতর্ক থাকবেন। নতুন ব্যবসা, নতুন বিবাহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের ব্যবসা ভালো চলছে তারা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্য খারাপ যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষায় বেশ কিছু যোগাযোগ আসতে পারে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি রবি দশম স্থানে নিচস্থ অবস্থান করছে। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। নতুন চাকরির সম্ভাবনা অবশ্যই আছে এই সময়। শ্রমিক ও মালিকদের মধ্যে দ্বন্দ্ব বাড়বে। পিতার শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সময়টা একেবারেই ভালো যাবে না। প্রেমিক প্রেমিকার মুড পরিবর্তন হতে পারে। মামলা মোকদ্দমায় যদি হাল ছেড়ে দেন ফল আপনি বিপরীতে চলে যাবে। হার্টের ইউরেনিয়াম সমস্যা আছে, তাদের সতর্ক থাকতে হবে। পুলিশি ঝামেলায় যাবেন না। মেডিকেল, মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিদের ধীরে চলো নীতি অবলম্বন করবেন। কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে রবি নবম স্থানে নিচস্থ অবস্থান করছে। রবি শুক্র যোগের ফলে পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, তবে প্রলোভনে পড়ে বিনিয়োগ করলে সমস্যায় পড়বেন। যারা মেডিকেল ফিল্ডে, ইলেকট্রিক দ্রব্যে ব্যবসা করছেন তাদের ভাগ্যে সাড়া দেবে না। বিবাহ কেন্দ্রিক কোনো সম্বন্ধ এলে সেটার বিষয়ে একটু কেয়ারফুল হওয়া দরকার। ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের বিষয়ে খুব কেয়ারফুল হতে হবে। ভুল পথে চলে যেতে পারেন। শরীর স্বাস্থ্যে খারাপ যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অল্পতেই ইগো সমস্যা লেগে থাকবে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে রবি অষ্টম স্থানে নিচস্থ অবস্থান করছে। যৌথ কারবারে কিছুটা সমস্যা হতে পারে। নিজেকে পেছনে রাখুন, দেখবেন সব কাজে ভালোভাবে হয়ে যাচ্ছে। ফটকায় বিনিয়োগ করলে ঠকে যাবেন। হার্ট, ফুসফুস, চোখ, ইউরেনিয়ান সমস্যা যাদের তারা সাবধানে থাকবেন। ভাই বোনদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। দাম্পত্য সুখে কিছু ঘাটতি দেখা দেবে। বিবাহ সম্বন্ধে একেবারেই ফাইনাল সিদ্ধান্ত নেবেন না। নভেম্বরের দিকে সতর্কতার সাথে বিবাহের কথা বলুন। কোনো চুক্তি করার সময় ভালোভাবে দেখে শুনে নেবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।